2026 সাল রাজার বছর। আর এই রাজার বছরে সিংহ রাশি সিংহলগ্নের জাতকদের জীবনে আসতে চলেছে বিশাল বড় সুখবর। 2026 সাল কেন রাজার বছর, তার কারণ হচ্ছে সংখ্যাতত্ত্বের বিচার অনুসারে 2026 সাল, এই 2026 সালের যোগফল 10 এবং সেখান থেকে 1 এই সংখ্যাটি আসে। 1 সূর্য বা সানকে রিপ্রেজেন্ট করে। জ্যোতিষশাস্ত্র মতে সূর্য হচ্ছে গ্রহের রাজা, তাই 2026 সাল রবির বছর হিসেবে জ্যোতিষশাস্ত্রে উল্লেখিত রয়েছে। আর এই রবির বছরে আপনার রাশি বা লগ্ন যদি হয় সিংহ, সেক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি বিশেষ পজিটিভ রেজাল্ট আপনার জীবনে বয়ে নিয়ে আসছে 152 দিনের জন্য। তার কারণ দেবগুরু বৃহস্পতি বর্তমানে মিথুন রাশিতে অবস্থান করছে। 2রা জুন 2026 কর্কট রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ 1 জানুয়ারি থেকে 2রা জুন এই 152 দিন সিংহ রাশি সিংহ লগ্নের জাতকদের গোল্ডেন পিরিয়ড বলা যেতে পারে। নমস্কার, আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। যদি ভিডিওটি দেখতে শুরু করছেন কমপ্লিটলি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন। চলে আসছি মূল আলোচনায়। সবচেয়ে প্রথমেই সিংহ রাশির যে জায়গায় পজিটিভ রেজাল্ট আসতে চলেছে দেবগুরু বৃহস্পতির কৃপায়, সেটি হচ্ছে গিয়ে প্রভাবশালী ব্যক্তির সাথে আপনার সুসম্পর্ক তৈরি হবে। এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনার পরবর্তী জীবনে পজিটিভ রেজাল্ট সেটি নিয়ে আসবে। উচ্চপদস্থ কর্মচারী হতে পারে, প্রশাসন হতে পারে, বা এমন কোনো ব্যক্তি যার সান্নিধ্যে আপনি জীবনের দিশা খুঁজে পাবেন, এইরূপ কোনো ব্যক্তির সাহচর্য সেটি 2026 সালের শুরুতেই আপনার জীবনে ঘটবে। যাকে পাথেয় করে বা যার সংস্পর্শে এসে আপনি আপনার জীবনের উদ্দেশ্যকে পরিপূর্ণ করতে পারেন। 2 নম্বর যে জায়গায় আপনার পজিটিভ রেজাল্ট আসার কথা, সেটি হচ্ছে গিয়ে আপনার দীর্ঘদিনের ইচ্ছা। আপনি অনেক দিন ধরে কোনো একটি পরিকল্পনা মনের মধ্যে স্থির করে রেখেছেন, সেই পরিকল্পনা সফল হবার সুযোগ সেটি কিন্তু 2026 সালের শুরুতেই চলে আসছে। সিংহ রাশির সাপেক্ষে একাদশ স্থানে দেবগুরু বৃহস্পতি। একাদশ ভাব মানেই হচ্ছে স্বপ্ন পূরণের ভাব। আর সিংহ রাশির অধিপতি গ্রহ হচ্ছে রবি। রবির সাথে দেবগুরু বৃহস্পতির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়ে রয়েছে। সুতরাং বলা যেতেই পারে 2026 সালের শুরুতে আপনার দীর্ঘদিনের লক্ষ্য পূরণ সেটি হওয়া সম্ভবপর হতে পারে। এমন কোনো পরিকল্পনা যা কিছুতেই বাস্তবায়িত করা যাচ্ছে না, এমন কোনো প্রপোজাল যে প্রপোজাল কিছুতেই আপনি কার্যকরী করতে পারছেন না, সেইরূপ কোনো কর্মক্ষেত্রে আপনি বিশাল উন্নতি সেটা 2026 সালের শুরুতেই করে ফেলতে পারেন। 3 নম্বর যে জায়গায় আপনার পজিটিভ রেজাল্ট আসতে চলেছে সেটি হচ্ছে বর্তমানে স্বাভাবিক অর্থেই সিংহ রাশি সিংহলগ্নের মানুষরা হচ্ছে বাই বর্ন লিডার, কিন্তু বর্তমানে আপনার নেতৃত্ব সেটি অপর মানুষ গ্রহণ করে নেবে। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং বিষয়। অনেক সময় এটা দেখা যায় আপনি নেতা, বাট আপনি সেই মতো সম্মান পান না। কিন্তু এখন যেহেতু দেবগুরু বৃহস্পতি একাদশ স্থানে অবস্থান করে রয়েছে এবং এই বছরটিও রবির বছর, সুতরাং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বর্তমানে আপনার এনহ্যান্স হতে যাচ্ছে এবং লিডারশিপ কোয়ালিটি সেটি কিন্তু সর্বজন এখন গ্রাহ্য করবে। 4 নম্বর যে জায়গায় পজিটিভ রেজাল্ট আপনি আশা করতে পারেন সেটি হচ্ছে নেটওয়ার্ক। প্রচুর মানুষ রয়েছেন যারা নেটওয়ার্ক তৈরি করে, নেটওয়ার্কের মাধ্যমে বিজনেস করে। তো এখন কিন্তু নেটওয়ার্ক তৈরি করা, নেটওয়ার্কের অপর সদস্যদের গ্রহণযোগ্যতা, এই বিষয়টি বর্তমানে আপনাকে সাপোর্ট দিতে থাকবে। আপনি প্রত্যেকটি সদস্যের মনোভাব সেটি বুঝতে পারবেন এবং প্রত্যেকটি সদস্যকে কিভাবে কাজে লাগানো যায়, কিভাবে আপনার সহকর্মীদের কাছ থেকে 100% রেজাল্ট তুলে আনা যায়, এই বিষয়টিতে অনেক বেশি দক্ষতা অর্জন করতে পারবেন। 5 নম্বর যে জায়গায় সিংহ রাশির জাতকরা দেবগুরু বৃহস্পতির কৃপায় অত্যন্ত পজিটিভ রেজাল্ট পেতে চলেছে সেটি হচ্ছে কোনো সহৃদয় ব্যক্তির সান্নিধ্য এবং তার ফলে আপনার জীবনের গ্রাফ সেটি হঠাৎ করে ঊর্ধ্বগামী হয়ে যাওয়া। সেটি আপনার বন্ধুতুল্য হতে পারে, সেটা আপনার বড় দাদার ন্যায় হতে পারে, অর্থাৎ এমন কোনো মানুষের সাহচর্য বা হেল্প আপনি বর্তমানে পাবেন যে আপনার বর্তমান জীবনকে অনেক বেশি এগিয়ে নিয়ে যেতে সাপোর্ট দেবে। অর্থাৎ এখন আপনার যে মানুষের সহযোগিতা প্রয়োজন, সাহায্য প্রয়োজন, সেই মানুষটি আপনাকে সাহায্য করার জন্য তৈরি থাকবে।
6 নম্বর যে জায়গায় আপনারা অত্যন্ত পজিটিভ রেজাল্ট পেতে যাচ্ছেন সেটি হচ্ছে আপনার কমিউনিকেশন স্কিল, সেটা বর্তমানে অনেক বেশি ডেভেলপ করতে যাচ্ছে। কারণ মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতি অবস্থান করলেও তার পঞ্চম দৃষ্টি তুলা রাশির ঘরে পড়বে, সিংহ রাশি সাপেক্ষে থার্ড হাউস। তৃতীয় ভাব থেকে যোগাযোগ, কমিউনিকেশন, ছোটোখাটো পরিশ্রম, এই বিষয়টির বিচার করা হয়। তাহলে বর্তমান সময়ে কিন্তু আপনার যোগাযোগ সেটি যেমন স্ট্রং হতে যাচ্ছে, একই রকমভাবে পরিশ্রম করার ক্ষমতা সেটিও আপনার বর্তমানে বাড়তে দেখা যাবে। ছোটোখাটো ভ্রমণ যোগ সেটিও কিন্তু সিংহ রাশির জীবনে আসতে পারে, এবং এই ভ্রমণ করার ফলে আপনার জীবনে কোনো নতুন মানুষের সাহচর্য সেটাও চলে আসতে পারে। আলটিমেট যে কোনোভাবে আপনার যোগাযোগ দক্ষতা সেটি 2026 সালে বাড়তে চলেছে, আর এই যোগাযোগ দক্ষতাকে কাজে লাগিয়ে আপনি আপনার পরবর্তী জীবনে প্রচুর রোজগার এই বিষয়টি করতে পারেন, অথবা রোজগারের বিভিন্ন দিক আপনার সামনে উন্মোচিত হতে পারে। আপনি কোনো একটা চাকরি করছেন বা কোনো একটা ব্যবসা করছেন, কিন্তু এই মুহূর্তে নতুন কোনো কাজ বা সাইড ইনকাম সেটি আপনার তৈরি হতে পারে। সুতরাং চোখ কান খোলা রেখে বর্তমান সময়কে কাজে লাগাতে হবে। আপনার সামনে যে সুযোগটি আসছে সেই সুযোগটিকে গ্রহণ করতে হবে। সেক্ষেত্রেই কিন্তু আপনার আর্থিক ডেভেলপমেন্ট 2026 সালের শুরু থেকেই দেখতে পাওয়া যাবে। 7 নম্বর যে জায়গায় আপনার পজিটিভ রেজাল্ট আসছে সেটি হচ্ছে দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি ধনু রাশির উপর পড়ছে, আপনার রাশি সাপেক্ষে পঞ্চম ভাবে। পঞ্চম ভাব কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভাব। পঞ্চম ভাব থেকে আমরা সন্তান, পঞ্চম ভাব থেকে উচ্চ শিক্ষা, পঞ্চম ভাব থেকে প্রেম, পঞ্চম ভাব থেকে ইনভেস্টমেন্ট, এই সমস্ত কিছুর বিচার করে থাকি। আপনি যদি সিংহ রাশি সিংহ লগ্নের জাতক, সেক্ষেত্রে আপনার ইনভেস্টমেন্ট এখন কিন্তু পজিটিভ রেজাল্ট নিয়ে আসবে। বিশেষ করে এইরূপ প্রচুর মানুষ রয়েছেন যারা শেয়ার মার্কেটে লগ্নি করতে চান, ইনভেস্ট করতে চান। এই মুহূর্তে আপনাদের ফান্ডিং চুজ এই বিষয়টিতে 100% পারদর্শিতা নিয়ে আসতে পারবেন। কোন ফান্ডে অর্থ লাগলে ভালো রিটার্ন পাওয়া যাবে এই বিষয়ে সম্যক ধারণা বা স্বচ্ছ ধারণা সেটি কিন্তু বর্তমান সময়ে আপনাদের তৈরি হতে যাচ্ছে। যারা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছেন এবং শেয়ার মার্কেটে লগ্নি করতে চাইছেন, তাদের জন্য শেয়ার মার্কেটে প্রবেশ করার গোল্ডেন টাইম 2026 সালের শুরু থেকেই 2রা জুন এই সময়সীমা পর্যন্ত। কারণ বর্তমানে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আপনার পঞ্চম ভাবের উপর পড়ছে, আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন, সঠিক ফান্ড চুজ করতে পারবেন। এছাড়াও যদি আপনারা এসআইপি করতে চান, সেক্ষেত্রেও কিন্তু পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন। তবে হ্যাঁ, দেবগুরু বৃহস্পতি স্লো মুভিং প্ল্যানেটের মধ্যে পড়ে, তাই স্বল্পকালীন কোনো ইনভেস্টমেন্ট নয়, দীর্ঘকালীন ইনভেস্টমেন্ট থেকে আপনার জীবনে প্রচুর অর্থের আগমন সেটি ঘটতে পারে। সন্তানের কাছ থেকে কোনো শুভ বার্তা সেটি কিন্তু আপনার কাছে আসতে পারে। হতে পারে সন্তান চাকরি পেয়ে গেল, হতে পারে সন্তানের বিবাহ হয়ে গেল, সন্তানের সন্তান এসে গেল, বা সন্তানের কোনো শারীরিক অসুস্থতা ছিল যেখান থেকে সে 100% রিকভার হয়ে গেল। অর্থাৎ আলটিমেট সন্তান সংক্রান্ত বিষয়ে পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা সেটি কিন্তু সিংহ রাশি সিংহ লগ্নের জাতকদের দেখতে পাওয়া যাবে দেবগুরু বৃহস্পতির কৃপায়। তাছাড়া যারা দীর্ঘদিন বিবাহ করেছেন অথচ কোনো সন্তান আসছে না, তারা কিন্তু এই সময় কাজে লাগাতে পারেন। দেবগুরু বৃহস্পতি সন্তানের কারক গ্রহ, আর যেহেতু আপনার পঞ্চমভাবে বৃহস্পতির দৃষ্টি রয়েছে, সুতরাং আপনারা কিন্তু বর্তমানে ট্রাই করতে পারেন। প্রেমের ক্ষেত্রে একটু প্রবলেম সেটা আপনারা নিজেরাই তৈরি করে ফেলতে পারেন, কারণ আপনার প্রেমিক বা প্রেমিকার উপর আপনি আপনার মত সেটি চাপিয়ে দিতে পারেন। এটা কিন্তু আখেরে আপনাদের প্রেমজ জীবনে ছোটোখাটো প্রবলেম, ইগো সমস্যা নিয়ে আসতে পারে। তাই বর্তমানে আপনাদেরকে অত্যন্ত খোলামেলা ব্যবহার এই বিষয়টি নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে কিন্তু প্রেমের সম্পর্কে নিবিড়তা এই বিষয়টিও আসার প্রবাবিলিটি অধিক মাত্রায় দেখতে পাওয়া যায়। 8 নম্বর যে জায়গায় আপনারা দেবগুরু বৃহস্পতির কৃপায় পজিটিভ রেজাল্ট পেতে যাচ্ছেন সেটি হচ্ছে দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি আপনার একাদশ ভাবের উপর পড়ছে, অর্থাৎ কুম্ভ রাশির উপর পড়ছে, যা সিংহ রাশি সাপেক্ষে সপ্তম ভাব। সপ্তম ভাব থেকে বিজনেস এই বিষয়টির বিচার হয়ে থাকে। আপনারা কিন্তু বিজনেস করে বর্তমানে ভালো অর্থ উপার্জন করতে পারেন। তার কারণ হচ্ছে কুম্ভ রাশিতে বর্তমানে শতভিষা নক্ষত্রে রাহু অবস্থান করে আছে। রাহু যে কোনো বিষয়কে অত্যন্ত বাড়িয়ে দেওয়ার কারক গ্রহ।
ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে রাহু যদি শুভভাবে থাকে তাহলে কিন্তু ব্যবসা করে আপনি প্রচুর অর্থ উপার্জন করবেন, অল্প পরিশ্রমে অধিক আয়, এই বিষয়টি আপনার বর্তমান সময়ে হতেই পারে। কিন্তু রাহু যদি অশুভ থাকে সেক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলবেন, তার ফলে আপনার ব্যবসা ক্ষেত্রে লসের পরিমাণ এটা বাড়তে পারে, বা ব্যবসা ক্ষেত্র থেকে যতটা আপনি মুনাফা করবেন বলে ভাবছেন ততটা হচ্ছে না। এছাড়া যে কোনো ধরনের গোলযোগ এই বিষয়টি চলে আসতে পারে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ভুল বুঝাবুঝি সেটি তৈরি হতে পারে, ইগোর সমস্যা এবং সেটার জন্য পারিবারিক জীবনে অশান্তি সেটাও কিন্তু আসতে পারে। কারণ সিংহ রাশির সপ্তমভাবে রাহু অবস্থান করে রয়েছে। রাহু যে কোনো বিষয়কে বাড়িয়ে দিতে পারে, অতিরিক্ত খরচ, শ্বশুরবাড়ির সাথে সম্পর্কের হানি, এই সমস্ত কিছুই কিন্তু তৈরি হতে পারে যদি ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে রাহু অত্যন্ত নেগেটিভ থাকে। কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রাহুর উপর পড়ায় এখন রাহু অনেক বেশি প্রশমিত থাকবে, অর্থাৎ রাহু তার নেগেটিভ ইম্প্যাক্ট সেই অর্থে সিংহরাশি মানুষকে দিতে পারবে না। তার ফলে কিন্তু আপনার জীবনে প্রত্যক্ষভাবে পজিটিভ রেজাল্ট আসা সেটি সম্ভবপর হবে। যে সমস্ত জাতক জাতিকাদের বিবাহের বয়স হয়ে গেছে অথচ বিবাহ হচ্ছে না, তাদের কিন্তু 2026 সালের শুরুতেই বিবাহ হয়ে যাওয়ার একটি সম্ভাবনা সেটি তৈরি হয়ে যাচ্ছে। কারণ দেবগুরু বৃহস্পতির বিবাহের কারক গ্রহ এবং সপ্তমভাবে বৃহস্পতির দৃষ্টি ফ্যামিলি বৃদ্ধি এই বিষয়টিকে ইন্ডিকেট করে। ফ্যামিলি বৃদ্ধি তখনই হয় যখন একটা ফ্যামিলির সাথে অপর কোনো ফ্যামিলির রিলেশনশিপ তৈরি হয়, আর এটা বিবাহের মাধ্যমেই হতে পারে। সুতরাং 2026 সালে সিংহ রাশির জীবনে কিন্তু লাইফ পার্টনার পেয়ে যাওয়ার প্রবাবিলিটি সেটা অধিকতর হচ্ছে, এ বিষয়ে কোনো ডাউট নেই। আলটিমেট রাজার বছরে সিংহ রাশি সিংহ লগ্নের জাতকরা কিন্তু বিভিন্ন দিক থেকে পজিটিভ রেজাল্ট এটি পেতেই থাকবেন। এই ছিল সামগ্রিকভাবে দেবগুরু বৃহস্পতি সিংহ রাশির মানুষকে আগামী 152 দিন কী রেজাল্ট দিতে পারে তো সাধারণ একটি প্রেডিকশন। তবে এখানে একটা কথা বলে রাখবো, আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী গ্রহগত অবস্থান দশা অন্তর্দশা কীরূপ রয়েছে তার প্রভাবও আপনার উপর পড়ে। তাই যে 10টি পজিটিভ দিক নিয়ে আলোচনা করলাম এই 10টিই আপনার জীবনে ঘটবে তেমনটা নাও হতে পারে। ব্যক্তিগতভাবে আপনারা যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে নাম্বার রয়েছে, যোগাযোগ করতে পারেন। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।